আপোষ হবে না। বাংলাদেশ দখলের কথা বলে, বাংলাদেশ দখল করে এত সহজ না। ভারতের অন্যদিকে দখল হয়ে যাচ্ছে, ওইদিকে পাকিস্তান গুতা দিতেছে, ওইদিকে চীন গুতা দিতেছে। চীন পাকিস্তান সামলায় কিন্তু তাদের জানছে। সুতরাং আমরা বলবো বাংলাদেশের সাথে লাগতে আইসেন না, তাহলে ত্রিমুখী যদি তিন দিক থেকে গুতা শুরু করে টিকতে পারবেন না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা ন্যায্যতার সম্পর্ক হবে, গোলামীর সম্পর্ক নয়। আওয়ামী লীগ যেটা 16 বছরে আমার দেশের মানুষ সীমান্তে মারে সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ করে নাই, বরঞ্চ সরকারের মন্ত্রীরা নির্লজ্জ বেহায়ার মতো বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং এই নির্লজ্জ বেহায়ারা জনগণের প্রতিরোধের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটায় এই দেশের জনগণ, এই দেশের বীর ছাত্র জনতা, এই দেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে উচ্ছেদ করেছে এই আওয়ামী লীগের পতনের মাধ্যমে। কাজেই এইখানে আমাদের অবস্থান পরিষ্কার। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। রাজনৈতিক দলগুলোকে ভুলে গেলে চলবে না। রাজনৈতিক দলগুলোর এই সুবিধাবাদী ভাওতাবাদী চিন্তা ভাবনার কারণে 16 বছরে তাদের ডাকে জনগণ রাস্তায় নামে নাই, জনগণ আন্দোলন সংগ্রাম করে নাই। এই ছাত্র জনতা তরুণদেরকে বিশ্বাস করে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করার জন্যই বুক পেতে বুক চেতিয়ে লড়াই করেছে। আমরা যেটা বলেছি, বাংলাদেশের ইতিহাসে 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2024-এর গণ অভ্যুত্থান, যত আন্দোলন সংগ্রাম হয়েছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সাধারণ শ্রমিক কৃষক এই জনতা লড়াই সংগ্রাম করেছে, কিন্তু তার ফল ভোগ করেছে এই দেশের ভাওতাবাজ এবং ভণ্ড রাজনীতিবিদরা, উঁচু তলার কিছু লোকেরা। তাই আপনাদের সন্তান হিসেবে, কৃষক শ্রমিক সাধারণ মানুষের পরিবারের একজন সন্তান হিসেবে আমরা আপনাদেরকে বলতে চাই, আর ওই ভণ্ড ভারতবাজ রাজনীতিবিদদের পেছনে ঘুরে দেশ সমাজ এলাকার ক্ষতি করা যাবে না, ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর, এই সমাজকে পরিবর্তনের জন্য এই সাধারণ ছাত্র জনতা বীর জনতাকে নেতৃত্ব দিতে হবে। সে কারণে আমরা বলছি, আওয়ামী লীগের আমলে যেই লুটপাট এবং দখলদারি চাঁদাবাজি মাফিয়াদের রাজনীতি চলেছে, পরিষ্কার কথা বলতে গেলে শুধুমাত্র পঞ্চগড় নয়, সারা বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু তার পরিবর্তন হয় নাই। আমার কথা না, আপনারা উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা, আপনারা খোঁজ দেন ট্রাক স্ট্যান্ড থেকে, টেম্পো স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড থেকে আগে চাঁদা যেভাবে তুলতো এখন চাঁদা তোলা বন্ধ হয়েছে কিনা। কাঁচা বাজার, সবজি বাজার সমিতি, বিভিন্ন প্রতিষ্ঠান, গার্মেন্টস মিল, ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি যারা করতো, চাঁদা যারা তুলতো, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এখন এই চাঁদাবাজি লুটপাট বন্ধ হয়েছে কিনা? হয় নাই। সাধারণ মানুষের রক্ত চোষাদের এখন আমরা উপস্থিতি লক্ষ্য করি। এইখানে ভাই বলেছে তেঁতুলিয়াতেও পাথর তুলতে গেলে নাকি শ্রমিকদেরকে চাঁদা দিতে হয়। তাহলে এই চাঁদা কারা তুলছে? চাঁদাবাজদেরকে তো আমরা বুকে রক্ত দিয়ে হটিয়েছি, দখলদারদেরকে তো আমরা জীবন দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছি। তাহলে এখন চাঁদাবাজ দখলদার কারা? আমরা একটা পরিবর্তনের রাজনীতির কথা বলি, সেইখানে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনাদেরকে বলি, আপনাদেরও যদি স্বভাব চরিত্র আওয়ামী লীগের মতো হয়, ভোট কিন্তু হয় নাই, সামনে আছে জনগণ, কিন্তু ভোটের মাঠে তার জবাব দেবে। যারা সমাজে অন্যায় করছে, অবিচার করছে, মানুষের উপরে জুলুম চালিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা আওয়ামী জমানার ওই ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যেতে চাই না।